তনু কুকিং হাউজে আজ রয়েছে কেক ডেকোরেশনের জন্য পারফেক্ট ক্রিম তৈরি রেসিপি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অল্প সময়ে ক্রিম তৈরি করা যায়, সেই পদ্ধতি সহ হুইপ ক্রিম তৈরির সবচেয়ে সহজ কিছু টিপস। কেক ডেকোরেশন সহ বিভিন্ন ডেজার্ট তৈরিতে হুইপ ক্রিম খুবই দরকার। ক্রিম তৈরির বিভিন্ন পদ্ধতি থাকলেও এটা আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে। আজকের এই হুইপ ক্রিম তৈরির জন্য আমি এখানে নিয়েছি ভিভো হুইপ ক্রিম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিতে পারেন। প্রথমে আমি এখানে ঠিক এভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি। এরপরে প্রয়োজন মতো ভিভো হুইপ ক্রিম ঢেলে নিচ্ছি। আর 1 কাপ ভিভো হুইপ ক্রিম দিয়ে আপনি কিন্তু একটা 2 পাউন্ডের কেক ইজিলি ডেকোরেশন করতে পারবেন। এরপরে খুব ভালো করে এখানে কস্টেপ দিয়ে র্যাপিং করে নিচ্ছি। আর খুব ভালো র্যাপিং হলে আপনি নর্মাল ফ্রিজে 2 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন। আর আমি যে পাত্রটিতে হুইপ ক্রিম তৈরি করব সেটা সহ ইলেকট্রিক বিটারের যে স্টিক সেটাও আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আপনারা অবশ্যই হুইপ ক্রিম তৈরি করতে হলে এই কাজটি করবেন। এই কাজটি কখনই স্কিপ করে যাবেন না। পারফেক্টলি হুইপ ক্রিম তৈরি করতে হলে এটা করতে হবে। এরপরে আমি মিডিয়াম স্পিডে 2 মিনিট বিট করে নিচ্ছি। আর 2 মিনিট বিট করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আইসিং সুগার। আমি এখানে নিয়েছি 1/2 কাপ আইসিং সুগার। একবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিব। আইসিং সুগার বাকি যতটুকুন ছিল সেটুকুনও দিয়ে দিলাম। এখানে আমি ইউজ করছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। মিডিয়াম স্পিডে আরও 3 মিনিট বিট করে নেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সাইডের ক্রিমগুলো ভিতরে এনে দিচ্ছি, যাতে সব ক্রিম একসঙ্গে খুব ভালো করে বিট করা হয়। এরপরে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন, ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরও 3-4 মিনিট বিট করে নিতে হবে। আর ক্রিমটা এখনও পারফেক্টলি হয়নি। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে। আর যখন দেখবেন ইলেকট্রিক বিটার থেকে এরকম করে যখন ক্রিমটা একটু ধাক্কা দিলেও পড়ে যাচ্ছে না, ঠিক সেই মুহূর্তেই বুঝতে হবে ক্রিমটা হয়ে গেছে। এখানে আমি আরও 2 মিনিট বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্রিমটা পারফেক্টলি হয়ে গেছে। আমি ক্রিমটা আলাদা করে নিচ্ছি আরেকটা পাত্রে। আর আলাদা করে নেওয়ার পরে আপনি এ পর্যায়ে যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো পছন্দ অনুযায়ী গ্রিন বা রেড যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন। আমি আজকে গ্রিন ফুড কালার নিচ্ছি। এখানে আমি 1 চামচ গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম স্পিডে আরও 2 মিনিট বিট করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল পারফেক্টলি। এখানে নোজেল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নোজেল ইউজ করতে পারেন। ঠিক এভাবে একটা কাপের উপরে নোজেল ব্যাগটা দিয়ে বা পাইপিং ব্যাগটা দিয়ে আপনি ক্রিমটা খুব ভালোভাবে ভিতরে নিয়ে নিতে পারেন। আর পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন। আর এই হুইপ ক্রিমটা ডিপ ফ্রিজে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করি হুইপ ক্রিমের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে তনু কুকিং হাউজের সঙ্গেই থাকুন। দেখতে থাকুন নতুন নতুন রেসিপি। নেক্সট আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।